2014 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন থেকে যে 24 নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ যতবার ভোট করেছে ততবার এক একটা আসনে কমপক্ষে ক্যান্ডিডেট হয়েছে 30টা। এই খাঙ্কি ছেলেগুলো আওয়ামী লীগের বিভিন্ন বড় বড় পদে ছিল এবং মাদারসতগুলো যখনই ভোট হয়, ভোটের 2-1 বছর আগে থেকে নমিনেশন পাওয়ার জন্য বিভিন্ন নির্বাচনী এলাকায়, যার যার নির্বাচনী এলাকায় এমনভাবে আওয়ামী লীগটাকে ধ্বংস করছে। আওয়ামী লীগের যারা ত্যাগী নেতাকর্মী, যারা আওয়ামী লীগটাকে মন থেকে ভালোবাসে, তাদেরকে এমনভাবে ধ্বংস করছে যে তারা মনের দুঃখে নীরবে সবাই মন থেকে বা নীরবে দলের থেকে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এইসব খাঙ্কি ছেলে মাদারচোদগুলো, এর ভিতর থেকে কিছু মাদারচোদ এমপি হয়েছে, কিছু খানকি ছেলে এমপি হয়েছে। এমপি তো হয়েছে, তাদের কোনো ভোটও লাগেনি। খানকি ছেলেদের ওই যে হাসিনা সব প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, শুধুমাত্র নমিনেশন দিয়ে দিয়েছে, সেই এলাকার এমপি হয়ে গেছে। এমপি হওয়ার পরে খানকি ছেলেরা ওই যে আওয়ামী লীগের যারা দুর্দিনের কাণ্ডারি ছিল, যারা নিবেদিত প্রাণ, তাদেরকে তো মনে রাখেইনি, বরঞ্চ যারা হাইব্রিড লোক, যারা হচ্ছে যে ওই শালা মাদারচোদ এমপির আত্মীয় স্বজন, তাদেরকে দিয়ে ওই ত্যাগী আওয়ামী লীগগুলোকে এমনভাবে নির্যাতন করেছে, তারা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তো সেই সব খাঙ্কি ছেলেরা যদি এখন থাকতো, চুরি করে হোক, যেভাবে হোক, যদি ওই নিপীড়িত নির্যাতিত আওয়ামী লীগদের পাশে দাঁড়াতো, তাহলে তাদের শাস্তি দায় হতো না কেন? তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন না খাওয়ার জ্বালায় বা আত্মহত্যা করে মরা লাগতো না। এইসব খাঙ্কি ছেলেরা এখন কিন্তু ঠিকই আরাম আয়েশের জীবনযাপন করছে। পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশে বা দেশের ভিতরেই যাদের কাছে টাকা আছে, এরা কিন্তু আত্মগোপনে আছে এবং রিল্যাক্সে দিন যাপন করতেছে। এই খানকি ছেলেরা আবার পরবর্তীতে যখন নিজ এলাকায় আসবে, তখন কোনো বিরোধী দল লাগবে না। এই খানকি ছেলেদের, এই ত্যাগী আওয়ামী লীগেরা আবার